আজ 17 জুলাই পুরী থেকে বাড়িতে ফেরত আসার পরে দেখছি আমার ভিডিওগুলো সব মিউট হয়ে গেছিলো, নাকি আমি কোনো কারণে কোনোটা করেছিলাম পরে আর আনমিউট করা হয়নি। যাই হোক, মন্দির দর্শন করে ওই ভুবনেশ্বরে আমি এই ভুবনেশ্বর স্টেশনে র্যাপিডো করে ভুবনেশ্বর প্ল্যাটফর্মে এলাম। তখন 8:30 বাজে। আমি যথারীতি ভুবনেশ্বর স্টেশনে এসে একটা ট্রেন পেয়ে গেছিলাম, ইস্ট কোস্ট যেরকম বললাম, সেই ট্রেন ধরে চলে এসেছিলাম খুর্দা রোড স্টেশনে। কেননা অ্যাকচুয়ালি খুর্দা রোড স্টেশনেও আমার এর আগে এসে কোনো সময় নামাও হয়নি, আর নেমে কোনো রকম হয়তো কোনো সময় ট্রেন থেকে রানিংয়ে নেমে কোনো কাজ কোনো কিছু নেবার হয়েছে, নিয়েছি, নিয়ে চলে গেছি। কিন্তু এই প্রথম আমি খুর্দা রোড স্টেশনে মানে নেমে স্টেশনটাকে পুরো ঘুরে দেখেছিলাম। এই স্টেশনে একটা ফুড প্লাজাও আছে, খুব দারুণ খাবার দাবার, একটু যদিও কস্টলি। এই ট্রেনেই এসেছিলাম আমি। এই অডিও এর মধ্যে অনেক কিছু বলেছিলাম, কিন্তু কি বলেছিলাম এখন আমার মাথায়ও নেই। আর তখন যেটা হয়, যাই হোক, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল। আমি সেখান থেকে 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। যদিও অল্প কিছুক্ষণের জন্যই দাঁড়িয়েছিল, তারপর বন্দে ভারত বেরিয়ে গেছিলো, সাথে সাথেই বেরিয়ে যায়। বন্দে ভারত বেরিয়ে যাওয়ার পরে আমি একটু খুর্দা স্টেশনটা ঘুরে দেখি। খুর্দা স্টেশনের এই ব্রিজের ওপর থেকে খুর্দা স্টেশনের ওইটা হলো মেন বাইরে যাওয়ার, ওটা 1 নম্বর প্ল্যাটফর্ম। আর বন্দে ভারত অ্যাকচুয়ালি 2 নম্বর প্ল্যাটফর্মে ছিল, আর আমি 3 নম্বরে নেমেছিলাম। 3 নম্বরে ট্রেন দিয়েছিল। আর রাত আমার 10টায় ট্রেন ছিল। সে ট্রেন যথারীতি নির্ধারিত টাইমেই এসেছিলো, 10 মিনিট লেট করেছিল। আমি তার আগে এখানে যে ফুড প্লাজা আছে ওখান থেকে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর এই ফাঁকে একটুখানি ঘুরে দেখছিলাম যে কটা স্টেশন আছে। এখানে 6টা স্টেশন আছে। 1 নম্বর তো যেটা দেখালাম, 2 নম্বরে যেটা দাঁড়িয়েছিল বন্দে ভারত, 3 নম্বরে আমি এলাম, তারপরে 4 আর 5 নামার জন্য একটা রাস্তা আছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আর এটা আমি যে যাচ্ছি এটা 6 নম্বর প্ল্যাটফর্ম, এটা আর 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এই 6 নম্বর প্ল্যাটফর্মেই, না, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল। আর এটা হলো 4-5-এ যাওয়ার, আর ও পাশে লাস্ট হলো 6 নম্বর, 7 নম্বর যাওয়ার জন্য লাস্ট, ওটাই লাস্ট প্ল্যাটফর্ম। এই যে 6 আর 7, এখানে লিফটও আছে, আবার এসকেলেটরও রয়েছে নামা ওঠা করবার জন্য। আমি মোটামুটি যেটুকুনি সম্ভব হয়েছে সেই দিন, যতটা সময় হাতে ছিল ততটা কাজে লাগানোর জন্য একটু প্ল্যাটফর্মের বাইরেও বেরিয়েছিলাম। বাইরের থেকেও প্ল্যাটফর্মের ভিউটা কীরকম লাগে দেখিয়েছিলাম। এটাই হলো সেই ফুড প্লাজা যেটা খুর্দা রোড স্টেশনে রয়েছে। এই ফুড প্লাজার খাবার মোটামুটি ভালো ছিল, তবে একটু দামটা বেশি। এই স্টেশনের হলো বাইরের অ্যাম্বিয়েন্স, এটা বাইরের দিক। এই বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, ট্রেন অনেক যেহেতু টাইম হাতে ছিল। তারপরে ফুড প্লাজায় চলে আসি। ফুড প্লাজাতে এসে খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়ার আর ভিডিও করিনি, আমি ভুলে গেছিলাম। খেয়ে দিয়ে দেখলাম একটু হাঁটতে হাঁটতে বাইরে যাই, এটাই বাইরে বেরোনোর রাস্তা। বাইরে দিয়ে বেরোতে এই যে মেন গেট, এখান দিয়ে ঢোকে। আমি বেরিয়ে একটু বাইরে থেকে ঘুরে এলাম, ঘুরে জাস্ট কীরকম দেখতে লাগে স্টেশনটা। তখন 9:40 বাজে, যেহেতু আমার ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো, আর বেশি দূর যায়নি। যথারীতি আমার ট্রেন ঢুকে গেল, আমি এই ট্রেনে করেই যাব। ট্রেন নির্ধারিত টাইমেই, যেটা বলছিলাম যে এসেছিলো, নির্ধারিত টাইমে ট্রেন এসে আবার ছেড়েও দিল। এবার সারা রাত আমার ট্রেনেই কাটবে। ভোরবেলা ট্রেন যদিও 2 ঘন্টা প্রায় লেট করেছিল, 5:30টায় যেটা টাইম ছিল ঢোকবার, সেই ট্রেন 7:30টায় রায়গড়া স্টেশনে নেমেছিল। কিন্তু আমার যাই হোক অনেক ইনফরমেশান যেগুলো ভিডিওতে আমি করার সময় বলেছিলাম, অ্যাকচুয়ালি সেগুলো মনে থাকে না। সেগুলো পরে আর মনে করে বলাও যায় না। তবে যেটুকুনি সম্ভব, খুব তো বেশি দেরি হয়নি, একটু আধটু হয়তো মিস হয়ে যাবে, সেগুলো বাকি থেকে যাবে। যেগুলো মনে আছে সেগুলো আমি এইভাবেই অডিও অ্যাড করে দিয়ে অডিও অ্যাড করে দিচ্ছি। অডিও অ্যাড করে আমি ভিডিওটা আপলোড করে দেবো। ঘুম ভাঙার সাথে সাথেই যে দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, বুঝতে পেরে গেলাম যে আমি আমার গন্তব্যের দিকেই এগোচ্ছি। আর গন্তব্য মনে হলো বেশি দূর নেই।
যথারীতি নেচার সেই কথা বলে দিচ্ছিল যে যেই উদ্দেশ্যে আমার আসা। অডিও রেকর্ডিংটা হয়নি এটা ঠিক, তবে আমি মনে করি খুবই কপালটা ভালো যে ভিডিওটা অন্তত ঠিকঠাক হয়েছে। কেননা যদিও পুরীতে গিয়ে আমার ভিডিও ঠিক মতন একটু খারাপ হয়ে গেছিলো, কেননা আমার ক্যামেরায় জল ঢুকে গেছিলো মোবাইলে। আমি তো মোবাইলেই ভিডিও করি আর একটা মোবাইলই নিয়ে কাজ করি, ওই জন্য একটু অসুবিধাও হয়। তা যাই হোক, একটা জিনিস কি, ভুবনেশ্বর স্টেশন কিন্তু আমি দেখলাম অনেক বড় স্টেশন, খুর্দা রোডের তুলনায় অনেক বড় স্টেশন। যদিও আমি স্টেশনটা সেইভাবে ঘুরে দেখতে পারিনি, আর হয়তো ভুবনেশ্বর আবার যাওয়া কোনো দিন হবেই, আর হলে তখন দেখানো হবে। কিন্তু অনেক বড় স্টেশন। আর নেচার তো নেচারের যে বিউটিটা সেটা ভিডিওটা আছে, ভিডিওর সাথে যদি অডিওটা থাকতো আরও ভালো হতো হয়তো। তাহলে তখনকার যে ফিলিংস, তখনকার যে কিছু বক্তব্য কিছু থাকে সেগুলো বারবার যেটা বলছি আমি সেগুলো বলতে পারতাম। যদিও সেরকম কোনো বিশেষ কিছু ইনফরমেশান থাকে না, তবুও এবার যে বিউটি অফ নেচারের জন্য এই রুটে আসা, সেই বিউটি নেচার বিউটি দেখার পালা। দেখা যাক কীরকম। শুধু শুনেছি, কিছুটা ইউটিউবে দেখেছি। এর আগে আমার সাথে এরকম এর আগে সুন্দরবনেও হয়েছে, কিন্তু সুন্দরবনে আমি কোনো না কোনো জায়গায় ভেবেছিলাম হয়তো মিউট করে ভুলে গেছি, কিন্তু আমার এবার মনে হচ্ছে যে মিউট আমি করিনি, মিউট হয়তো হয়ে গেছে কোনো কারণবশত। কেননা মাঝে মাঝে দু একটা ভিডিওতে অডিও পাচ্ছি, সেই জন্যই মনে হচ্ছে। জানি না, আমি যেহেতু ফ্রন্ট ক্যামেরা অন করেছিলাম ওই জন্য সেটিংসটা আলাদা হয়ে গেছিলো নাকি, সেটাও হতে পারে মেবি। সিস্টেমটা আমার জানা ছিল না যদিও। একটা জিনিস যেটা আমার ধারণা ছিল যে সাউথ ইন্ডিয়াতেই মেনলি গ্রিনারিজটা পাওয়া যায়। গ্রিনারিজ এখানে সব থেকে আমি বেশি উপলব্ধি করেছি। সাউথ ইন্ডিয়াতে তবুও একটু আছে, নেই তবুও বলবো না, তবুও এই এই উড়িষ্যার এই পাশটায় যে এত পরিমাণে সবুজ মানে এত সুন্দর, যদিও এই ভিডিওতে খুব একটা দেখা যাবে না, কেননা মেন ভিউটা হলো রায়গাড়া থেকে কোরাপুট যাওয়া পর্যন্ত। জানি না সেটারও অডিও এরকম অবস্থায় আছে কি না। তা যথারীতি এখনও আমি ঢুকিনি রায়গাড়াতে। রায়গাড়াতে নেমে আমি প্ল্যান করে নিয়েছিলাম রায়গাড়াতে অ্যাকচুয়ালি এটা ট্রেনটায়, যেটা আমি বলছিলাম যে আমার রাতে ওই হীরাকুদ এক্সপ্রেসের টিকিট না পাওয়ায় আমি জয়পুর, সরি জয়পুর না, এটা ছিল নামটা মনে পড়ছে না আমার এখন এই মুহূর্তে, সম্ভবত জুনাগড়, জুনাগড় রোড ট্রেন ধরে আমি এসেছিলাম রায়গড়াতে। আর রায়গড়াতে ঢুকেছিলাম 7:30টায় যেটা বললাম, আর আমার ট্রেন ছিল ওখান থেকে একটা লোকাল ট্রেন, যেটা 40 টাকা টিকিটের বিনিময়ে পুরো স্লিপার ট্রেন, পুরো ফাঁকাই থাকে, পুরো ফাঁকা ট্রেন। কিন্তু হ্যাঁ, ট্রেনটা টাইম টেবিলের কোনো গ্যারান্টি থাকে না। যদিও আমার সৌভাগ্য যে আমি ভালো টাইমে ট্রেন, মানে নর্মাল 1 ঘন্টা লেট করেই, কোনো কোনো দিন 5 ঘন্টা 6 ঘন্টাও লেট করে দেয়। আর আমার যদি এরকম লেট হতো সেক্ষেত্রে আমার আবার রিটার্ন ছিল কোরাপুট থেকে রাত্রেবেলায় ট্রেন, যে রাত্রেবেলাও ঠিক না, অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলা 7টার সময় আমার ট্রেন ছিল, 6:45 কোরাপুট থেকে। এবার এখান থেকে যে ট্রেনটা ধরে, লোকাল ট্রেনটা ধরে আমি গেছিলাম, সেই ট্রেনের অ্যাকচুয়াল টাইম ছিল 11টাতে, কিন্তু সেটা কোনো দিন 2টো, কোনো দিন 3টে, কোনো দিন 4টে আসে। আর যেই রাস্তাটা, এই রাস্তাটা কভার করতে অ্যাকচুয়ালি 4 ঘন্টা 4.5 ঘন্টা টাইম লাগার কথা, সেখানে কোনো সময় 5 ঘন্টা, কোনো সময় 6 ঘন্টাও লাগিয়ে দেয়। তা আমি একটা আইডিয়া প্ল্যান করে নিয়েছিলাম
এবার যেহেতু আমি ট্রেনে এইভাবে জার্নিটা পুরোটাই আমার 4 দিনের 3 দিন প্লাস 3.5 দিনের 3 দিন 3 রাতের ওপরে জার্নি, এটা পুরোটাই আমার ট্রেনেই জার্নি, মানে কোনো হোটেলও আমি নিয়েছিলাম না। আমি এখানে রায়গাদাতে নেমে প্ল্যান করে নিয়েছিলাম ওর পাশে কী কী দেখবার আছে, যে যথারীতি আমি সেগুলো পরে ভিডিওতে দেখাচ্ছি। ওখানকার সাইবাবা মন্দির, তারপরে ওখানে একটা শিব মন্দির, নামটা সম্ভবত মাথায় আসছে না, যাই হোক, তারপরে ওখানকার জগন্নাথের মন্দির, এবং মা, একটা মায়ের মন্দির আছে, যেটা মায়ের নাম হলো মাঝি ঘড়িয়ানি, সেটা হলো ওখানকার সবথেকে জাগ্রত দেবী। সেটা দেখে ওখানে আয়রন ব্রিজ, নতুন একটা ব্রিজ হয়েছে, যে ব্রিজটা আগে ছিল না, সেই ব্রিজটা কভার করে আমি ঠিক টাইম মতনই বলতে পারি, কেননা ট্রেনের 1 ঘন্টার আগেই আমি প্ল্যাটফর্মে চলে এসেছিলাম। এসে প্ল্যাটফর্মেই দেখলাম বাথরুম আছে ভালো, তাই জন্য ওখানেই স্নান করে ড্রেস আপ করে নিয়ে আমি ট্রেনে উঠে পড়েছিলাম, কেননা স্নানটা মেনলি প্রয়োজন পড়েই, যেটা আমি একদিন এখানে স্নান করে নিয়েছিলাম, পরের দিন যেমন পুরীতে করে নিয়েছিলাম, পুরীতে বিচের ধারে, সেটাও ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং বলবো, ওটা খুব ভালো পরিষ্কার নতুন করেছে। তা যাই হোক, গ্রিনারিস কিন্তু প্রচুর। আমি এই লাইন সম্বন্ধে আমি ভিডিও দেখেছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা মনের এই ইচ্ছাটা পূরণ হবে সেটা আশা করতে পারিনি। হট করে প্ল্যান, হট করেই আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে, যেহেতু সেখানে যাওয়া ক্যান্সেল হয়ে গেছিলো, আমি ট্রেনের টিকিটটাই ক্যান্সেল করে দিচ্ছিলাম। তারপরে একটা হট করে কোথা থেকে মাথায় একটা ধারণা এলো যে আমি এটা একবার ট্রাই করে দেখতে পারি, যদি হয়ে যায় তাহলে তো ভালো। যদি বাই চান্স লোকাল ট্রেনটা কোনো প্রবলেম হতো, প্রায় একটু হয়েও গেছিলো বলতে গেলে, আমি কোরাপুটে আধা ঘন্টা সময় পেয়েছিলাম, আর হাফ অ্যান আওয়ারও না, অ্যাকচুয়ালি 20-25 মিনিট টাইম পেয়েছিলাম। জাস্ট আমি 20-25 মিনিট বাইরে থেকে গিয়ে জাস্ট একটা টিকিট কেটেছিলাম, কেন আমার কোরাপুট থেকে যে পুরী আসার টিকিট, সেটা আমার দুটো ভাগে ভাগ করা ছিল। অ্যাকচুয়ালি আমি কনফার্ম টিকিট পাচ্ছিলাম না পুরোটা। আমি ওই শ্রীকাকুলাম রোড অবধি একটা টিকিট কেটেছিলাম কোরাপুট থেকে, তার দ্বিতীয় টিকিটটা খাল্লিকোটা থেকে কেটেছিলাম খুর্দা রোড অবধি। এবার মাঝখানে এইটুকুনির জন্য আমি একটা লোকাল টিকিট কেটে নিয়েছিলাম, যদিও আমি জানতাম এটা ভুল হচ্ছে, কেননা অ্যাকচুয়ালি সেদিন ছিল 15 তারিখ, আর আমি এই যে যাত্রাটা করছি এই দিন 15 তারিখই ছিল, কিন্তু আমি টিকিটটা 15 তারিখ সন্ধ্যাবেলা কাটছি ঠিকই, কিন্তু অ্যাকচুয়ালি আমার ট্রেন যখন শ্রীকাকুলাম রোড ক্রস করবে তখন রাত 2:30টার পরে, সেক্ষেত্রে আমার 16 তারিখের টিকিট প্রয়োজন ছিল, কিন্তু তবুও আমি ব্যাক আপ নিয়ে রেখেছিলাম। তারপরে ভেবেছিলাম টিটি আসলে কথা বলবো, সেরকমভাবে নেমে যাবো, নেমে গিয়ে একটা টিকিট নষ্ট হবে স্লিপারে, আরেকটা টিকিট স্লিপার ক্লাসে আমি যাত্রা করেছিলাম, যেহেতু ওয়েদারটা খুব ভালো ছিল। আর আমি ভেবেছিলাম যে টিটি যদি সেটিং ভালো হয়, নাহলে নেমে অন্য কোনো একটা উপায় অবলম্বন করে নেবো, একটা বাস বা কোনো কিছু, ব্যবস্থা তো অবশ্যই কিছু থাকবে, ডাইরেক্ট পুরী চলে যাব। তার প্রয়োজন যদিও হয়নি, আমি খুর্দা রোড অবধিও অ্যাকচুয়ালি যাইনি। ট্রেন যেহেতু ওটাও লেট করেছিল, আমি একটা স্টেশন নেমে গেছিলাম, নেমে গিয়ে এখন স্টেশনের নামটা মাথায় আসছে না, খুব বেশি পপুলার স্টেশন না, নাম আমি এর আগে কোনোদিন শুনিনি। সেই স্টেশন থেকে আমি দেখলাম পেছনে একটা ব্রহ্মপুর থেকে একটা পুরীর লোকাল ট্রেন বলতে পারেন, লোকাল ট্রেনে একটা চলে, সেই ট্রেনটা দেখছিলাম আগে পৌঁছে দেবে, তাই জন্য নেমে ওখান থেকে ভেবেছিলাম একটু ফ্রেশ হয়ে যাব, কিন্তু ওখানে সেরকম কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু স্টেশনটা পরিষ্কার, প্রচুর বড় স্টেশন, কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা ওখানে পাইনি। জাস্ট সকালে দাঁত মেজে পরিষ্কার মুখ ধুয়ে আমি ওখান থেকে লোকাল ট্রেন ধরে পুরী চলে গেছিলাম।
এই হলো রায়গাডা স্টেশন। রায়গাডা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম। এখান থেকেই আমি নেমেই খোঁজ নিয়ে নিয়েছিলাম যে ওই ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, যেটা ধরে আমার আবার কোরাপুট যাবার ছিল। সেই ট্রেনটা 5 নম্বর প্ল্যাটফর্মে দেয়, এটা আমাকে নামার সাথে সাথেই আমি ইনফরমেশনটা পেয়ে গেছিলাম। ওপাশেরটা 4 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে ট্রেন দাঁড়িয়ে আছে।